হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। শপিং মলের ভিডিও আর শপিংয়ের ভিডিও আশা করি সবারই প্রায় ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে শপিং রিলেটেড ভিডিও কিংবা শপিং করতে, দুটোই খুব ভালো লাগে। আমার কিন্তু শপিং করলে মন প্রচণ্ড ভালো হয়ে যায়। আমার যখন মন খারাপ থাকে কিংবা অনেক দিন ধরে কিছু ভালো লাগছে না, তাহলে আমি শপিং করতে চলে যাই। তাহলে মানে একদম ফুরফুরা হয়ে যায় মনটা, প্রচুর ভালো লাগে শপিং করতে। প্রতি মাসে প্রায় একবার করে তো যাওয়াই হয় শপিং মলে। বেশি কিছু কিনি না, একটা দুটো করেই জিনিস কিনে আনি, আবার পরের মাসে যাই। শপিং মলে যাওয়া ঘোরার আনন্দই আলাদা। আমার তো খুব আনন্দ লাগে শপিং মলে ঘুরতেও, খুব ভালো লাগে। ঘুরতে বেশি ভালো লাগে জিনিস কেনার থেকে। পুতুলকে শাড়ি পরিয়ে দেখো কত সুন্দর লাগছে। আসলে শাড়ি পরলে সবাইকেই খুব ভালো লাগে। আর পার্পেল কালারের এই ড্রেসগুলো দেখো এত সুন্দর লাগছিল, আর কালারটা এত সুন্দর। আর লেহেঙ্গাটা দেখো, আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না, এত সুন্দর লাগছিল। আর এই কোনার এই ড্রেসটা আমার বেশি পছন্দ হয়েছিল, আমি খুঁজেছিলাম কিন্তু পাইনি। যাচ্ছি থার্ড ফ্লোরে, আজকে আর লিফটে যাচ্ছি না, সিঁড়ি দিয়েই যাচ্ছি। শপিং মলটা কিন্তু অনেক বড়, 4 তলা শপিং মল। এমন কোনো জিনিস নেই যে শপিং মলে নেই, সব জিনিস আছে। আর লেডিসদের যত জামা কাপড় সব থার্ড ফ্লোরেই আছে, তার জন্য থার্ড ফ্লোরে যাচ্ছি আগে। কারণ আমার জন্য নেব, আর আমার বাবুর জন্য গরমে পরার জন্য কিছু নেব। আর আমার হাজব্যান্ড শপিং মল থেকে নেয় না। আমি একদিন ডেকাথলনের একটা ভিডিও দিয়েছিলাম, হয়তো তোমাদের মনে আছে। আমার হাজব্যান্ড যা জামা কাপড় নেয় ওখান থেকেই নেয়। অলরেডি জামা কাপড় নিয়ে টাইলস রুমে ঢুকে পড়েছি। মাঝখানে আর ভিডিও করা হয়নি, কারণ ভিডিও করতে গেলে আর জামা কাপড় দেখা হয় না ঠিকঠাক করে। বললে একদমই লুজ ভালো লাগবে না, মডেলিং করে নিই একটু। কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। লুজ, অনেক লুজ, এই যে প্রচুর লুজ। গরমের মধ্যে লুজটাই বেশি ভালো লাগে। এটা আর মানে গায়ের সাথে আর খাপাবো না মানে মারবো না, টাইট করবো না, এরকমই পরবো। গরমের মধ্যে ঢুলা ঢুলা হাওয়া হাওয়া ভালো লাগে। আমি এমনিতেই টাইট ফিট কম পরি, দম আটকে আসে। আমার হাজবেন্ডের পছন্দের কালার এটা, মানে হাজবেন্ড পছন্দ করেছে। আমি একটা ব্লু মতো প্যান্টটা দেখো নিচে, একদম প্লাজো প্যান্ট। কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? একটু বেশি বকে ফেললাম, একটু হট বকে ফেললাম, হট। ফার্স্ট টাইম ক্যামেরায় কিছু বললাম, ঠিক আছে? কেউ খারাপ বলো না, যাই বলে না কেন ভালো বলবে। হ্যাঁ, জামা ট্রাই করলাম, করে একটা পছন্দ করলাম। একটা, এতগুলো জামা অনেকগুলোর মধ্যে একটা বাছতে হবে, তাই না? এই যে অনেকগুলো ট্রাই করেছি, তার মধ্যে একটা নিয়েছি। ভিডিওতে অরিজিনাল ভয়েস দিয়েছিলাম, কিন্তু সেগুলো অনেক আস্তে শোনাচ্ছে। অনেকগুলো জামা ট্রাই করেছিলাম, 4-5টা মতো জামা ট্রাই করেছিলাম, পরেও ছিলাম, কিন্তু ভিডিও করিনি। কারণ আমি তো সেই জামা কাপড়গুলো নেব না, ভিডিও করব কেন? আমি যেটা নিয়েছি ওইটারই কেবল ভিডিও করেছি, আর ওইটাই কেবল দেখালাম। আমি নেব না, শুধু শুধু কেন ভিডিও করব সবগুলো পরে। আমি কিন্তু পরেছিলাম, 3-4টে পরেছিলাম। আমার হাজব্যান্ডকে বাইরে বেরিয়ে দেখিয়েও এসেছি, আমার হাজব্যান্ডের পছন্দ হয়নি। কিন্তু এই পার্পেল কালারের এটা পরে যখন হাজব্যান্ডকে বাইরে দেখাতে গিয়েছি, ও বলল এটাই নাও, এটাই ভালো লাগছে, তাই এটাই নিলাম। এসেছিলাম কিডস সেকশনে, এসে দেখো চোখ আমার আটকে গেছে এখানে, এত সুন্দর লাগছে বাচ্চা মেয়েদের জামা কাপড়গুলো। আর বলার কোনো ভাষা নেই, এত সুন্দর লাগছে। ছেলেদের জামা কাপড় আর কি দেখাবো, সেগুলো তো দেখার মতো কিছুই থাকে না। বাচ্চা মেয়েদের জামা কাপড়গুলো দেখো এত সুন্দর সুন্দর লাগছিল। পরি ড্রেসগুলো আরো বেশি সুন্দর লাগছিল বিশেষ করে। আর এই যে আমার বাবু, আমার তো পরি ড্রেস কেনার মতো কেউ নেই যে তার জন্য কিনবো। আমার তো এই যে একটা মাত্র এই রাজপুত্র। এত সুন্দর ড্রেসগুলো, আমি বারবার যাচ্ছিলাম ড্রেসগুলো দেখতে, ড্রেসগুলোর থেকে চোখই ফেরাতে পারছিলাম না। আর আমার হাজব্যান্ডকে দেখো শপিং মলে এসেও ফোন দেখছে, আমাকে নিয়ে আসার দরকার, নিয়ে এসেছে। তুমি যা নেওয়ার নাও, আমি যদি বলি এই জিনিসটা নেবো, বলে হ্যাঁ নাও, তোমার যেটা পছন্দ সেটা নাও, দরকার হলে পুরো শপিং মলটা উঠিয়ে নাও, কোনো সমস্যা নেই। ওর মতো দাঁড়িয়ে ফোন চাপছে। জামা কাপড় নেওয়া হয়ে গেছে, বিলও করা হয়ে গেছে। এবার নিচের ফ্লোরে যাব। নিচের ফ্লোরে শাড়ি আছে, যতটুকু পারি দেখাবো তোমাদের। শাড়ি দেখতে আমার তো প্রচণ্ড ভালো লাগে, আর আমার প্রচুর শাড়ি আছে। শাড়ি নেওয়ার তো কোনো ভাবনা চিন্তা মাথায় আসেই না, কারণ আমি শাড়ি পরি বছরে 1-2 দিন। আর আমার বাড়িতে গেলে সবাই আমাকে শাড়ি গিফট করে, আর আমি শাড়ি পরতেই পারি না, আমি খুব আফসোস করি।
আর শাড়ি পরার মতো সেরকম কোনো ওকেশন এখানে থাকে না, আর একা একা শাড়ি ক্যারিও করতে পারি না, তার জন্য খুব একটা শাড়ি পরা হয় না আমার। আর দেখো এখানকার শাড়িগুলোও কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। দেখো শাড়িগুলো, সব শাড়িগুলোই কিন্তু দারুণ দারুণ দেখতে। এখানকার শাড়ি আর আমাদের ওখানকার শাড়ি কিন্তু আলাদা আলাদা। আমাদের ওখানকার শাড়ি কিন্তু এখানে পাবে না, আর এখানকার যে শাড়িগুলো সেইগুলো কিন্তু আমাদের ওখানে পাবে না। এই দেখো এখানকার বেনারসি শাড়ি আমি একটু খুলে দেখাতে বলবো। আমাদের ওখানে যেরকম সবাই তাঁত, জামদানি, সুতির শাড়িগুলো বেশি পছন্দ করে, এখানে কিন্তু সুতির শাড়ি কিংবা তাঁতের শাড়ি, জামদানি এগুলোর কোনো চল নেই। এখানকার মানুষ বেশিরভাগ সেই সিনথেটিক টাইপের শাড়ি পরে, আর সেই তাতে পাথর চুমকি বসানো এইসব শাড়ি বেশি পছন্দ করে। আর এই বেনারসি শাড়িগুলোও দেখো উপরে কিন্তু চুমকি পাথর এগুলো বসানো। বুঝতে পারছো কিনা জানি না, যতটুকু বোঝাতে পারছি তোমাদেরকে। ডিপ পিঙ্ক কালারের শাড়ি অনেক ভালো লাগছিল শাড়িটা, যদি বিয়ের কোণে পরে অনেক ভালো লাগবে দেখতে। আর এখানকার শাড়ির কিন্তু প্রচণ্ড দাম আমাদের ওখানকার তুলনায়। এখানে 4-5 হাজার টাকার শাড়িও পছন্দ হয় না। এসেছি একটু জুতো চপ্পল দেখতে, দেখেই যাব, নেব না, কারণ আমি তো সবসময় বলি আমার দেখতে খুব ভালো লাগে জিনিসপত্র কেনার থেকে। আগের দিন তো বাটার দোকান থেকে একটা চপ্পল নিলাম, আর আমার বাড়িতে অনেকগুলো চপ্পল আছে, সেগুলো আগে খারাপ হোক ছিঁড়ুক তারপরে আবার নেব, এমনি দেখে যাচ্ছি। এবার শপিং মল থেকেই মানে সিএমআর শপিং মল থেকেই নেব চপ্পল। এখানকার কালেকশনগুলো খুব ভালো লেগেছে আমার। আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করছিল যে সব কিছু ঠিকঠাক নিয়েছি কিনা। আমি ইদানিং অনেক ভুল করছি, দোকানে পার্স থুয়ে চলে আসছি, চাবি থুয়ে চলে আসছি, এরকম ভুল করছি। ঘরে গিয়ে যখন তালা খুলতে যাব দেখি আর চাবি নেই, আবার সেই যাচ্ছি পাহাড় থেকে নেমে, আমরা তো পাহাড়ের পরে থাকি, অনেকটা দূর রাস্তা, সেই আবার যাচ্ছি দোকানে চাবি আনতে, এরকম হচ্ছে। আর একটা মজার কথা শোনো, এখন যাই ভুল হোক না কেন ফোনের দোষ। ফোনের মধ্যে আমার মন থাকে, সেই জন্য কাজে মন নেই, যার জন্য ভুল হচ্ছে, এই ভুল হলো সেই ভুল হলো, মানে যত দোষ এখন এই নন্দঘোষ ফোন। যাই হোক, শপিং করা হয়ে গেল, মনটা আমার খুব ভালো, কারণ শপিং করলে অনেক ভালো হয়ে যায় মনটা। এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই দেখো এইটা হচ্ছে সব থেকে বড় শপিং মল, ভাইজ্যাকের সিএমআর শপিং মল। এখানে প্রচুর শপিং মল আছে, আমরা বেশিরভাগ সিএমআরেই আসি, আর 2-1 দিন স্টাইল বাজার বলে একটা শপিং মল আছে, এইটা হয়তো কলকাতাতেও আছে, ওই শপিং মলটাই যাই। একটা কথা শেয়ার করি, অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম শপিং মলের, যে শপিং করলাম, বলেছিলাম যে অনেক শপিং করলাম, সেই ভিডিওটাই একজনও কমেন্ট করেছিল কোথায় শপিং করলে, দেখালে না তো, শুধু ভিডিও করে নিয়ে চলে এলে। ওই জন্য ব্যাগটা দেখিয়ে দিলাম, শুধু ভিডিও করার জন্য আসি না, শপিং করার জন্য এসেছিলাম, সাথে ভিডিওটাও করে নিলাম। আমাদের অত সময় নেই যে ভিডিও করার জন্য শপিং মলে যাওয়ার। যখন শপিং করতে যাই আমরা একটু বেশি শপিং করি, যখন শপিং করতে যাই তখনই কেবল ভিডিও করি। এখন প্রায় 10টা মতো বাজে, বাড়িতে ফিরে যাচ্ছি, অনেকক্ষণ হলো বাড়ির থেকে বেরিয়েছি। বাড়ি ছাড়া মানে নিজের ঘর ছাড়া কোথাও ভালো লাগে না। 7টার সময় বেরিয়েছিলাম, এখন 10টা মতো বাজে, মনে হচ্ছে কখন বাড়িতে যাব কখন বাড়িতে যাব। আর এই যে আমার হাজবেন্ড গাড়ি ঘোরাচ্ছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আমার মুসলিম অনেক আপনজন আছে, তারা অনেক শপিং করছে, তাদের দেখে আমারও মনে হয়েছে একটু শপিং করি, তার জন্যই আজকে শপিং করতে এসেছি। আসলে সব ধর্মকেই আমি অনেক সম্মান করি, মন থেকে অনেক মানি আর কি, কাউকে ছোট কিংবা নিচু চোখে দেখি না। আর যারা এখনো আমার সাথে আছো অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, মন থেকে অনেক ভালোবাসা। আর কেউ লাইক কমেন্ট করতে ভুলো না, অবশ্যই লাইক কমেন্ট করো, ভালো লাগলেও বলো আর খারাপ লাগলেও বলো, পরবর্তীতে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমরা বাড়ি যাচ্ছি এখন। এখানেই শেষ করলাম আমার ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।